হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। খুব আর্জেন্ট মেসেজ, যেটা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছিল, যে তোমাকে নিয়ে কেউ গসিপ করছে। কেন গসিপ করছে, কি কারণ, কি বলছে তারা, আর কেনই বা বলছে, কেনই বা তোমাকে নিয়ে চলছে এত গসিপ তাদের মনে, কি বলছে তারা তোমাকে নিয়ে, চলো দেখে নিই কেনই চলছে গসিপ। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে এত গসিপিং কি কারণ, কেন চলছে এত গসিপিং আমার ভিউয়ার্সকে নিয়ে। Thank you so much universe, thank you so much my dear divine, my dear ancestor, thank you. ওকে, সো এটা চলে এসেছে, আর একটাই কার্ড নেব। চলো দেখে নিই তোমাকে নিয়ে এত গসিপ কিসের, কি সমস্যা দাদা তোমাকে নিয়ে। ওকে, 5 of swords, চলো। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন, দ্য লাভার্স। ও মাই গড, কেন চলছে এত গসিপ? এই থার্ড পার্টি এবং থার্ড পার্টির সাথে যুক্ত যে সমস্ত মানুষ সবসময় তোমার লাইফের ওপরে সবসময় ফোকাস করেছিল, তারা সবসময় চেয়েছিল তুমি সবসময় লো এনার্জিতে থাকো, তোমার জীবনে ভালো কিছু না হোক। কিন্তু তারা এখন দেখছে তোমার জীবনে ভালো কিছু হচ্ছে, তোমার জীবনে পজিটিভিটি হচ্ছে, তোমার জীবনে তুমি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি তোমার কাছ থেকে তোমার উপর চালাকি করে তারা অনেক কিছু করেছে। তারা তাদের লাইফে যত রকম চালাকি তোমার ওপর অ্যাপ্লাই করেছে, প্রচুর চেষ্টা করেছে, এবং তারা ভেবেছিল এই চালাকিতে তুমি ফেঁসে গিয়ে তোমার জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তারা দেখছে তোমার লাইফে নতুন শুরু, এবং তোমার কাছ থেকে সমস্ত কিছু তারা চালাকি করে কেড়ে নেওয়ার পরেও তুমি ভীষণ হ্যাপি জীবনযাপন করছো, বা তোমার এনার্জিটাকে তুমি একদম ফ্রি। তারা এটা ভেবে হয়রান হয়ে যাচ্ছে যে একটা মানুষের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার পরেও সেই মানুষটা এতটা ফ্রিলি জীবনযাপন কিভাবে করতে পারে, এতটা হ্যাপি কিভাবে জীবনযাপন করতে পারে, সেটা নিয়ে তারা গসিপিং করছে। এবং তুমি সমস্ত কিছু তোমার ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো। তুমি জানো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু ভেবে রেখেছে, তুমি এই বিশ্বাস নিয়েই সমস্তটা ইউনিভার্স, ঈশ্বর তোমার আরাধ্যার ওপরে ছেড়ে দিয়েছো, এবং এটাই এদেরকে ভাবাচ্ছে, এবং এটা নিয়েই এরা প্রচণ্ড গসিপিং করছে যে এটা কি করে হতে পারে। তারা এত কিছু করলো, এত চালাকি করলো, তারপরেও তুমি কি করে ফ্রি থাকতে পারো, তারপরেও তোমার লাইফে কি করে হ্যাপিনেস আসতে পারে, তারপরেও তুমি কি করে এত নিজেকে একটা হ্যাপি থাকতে পারো। তারা তো এত হ্যাপি থাকছে না। এটা নিয়ে কিন্তু তারা ভীষণ গসিপিং করছে। কিছু জেলাস যারা তোমার উপরে হিংসায় জ্বলে, যারা তোমার ভালো দেখে জ্বলে, এবং কিছু তুমি তাদের কাছে রহস্যময়ী, কি চলছে তার মধ্যে, কি আছে তার মধ্যে, বা কি করে সে এত কিছু, একটা জানার আগ্রহ, এবং তুমি তাদের কাছে একটা রহস্যময়ী মনে হয় যে কি চলছে, এমন কি পাওয়ার আছে, এরকম কিছু তারা ভেবে কিন্তু সমালোচনা করছে। এবং তারা দেখছে যে রিলেশনশিপকে, এই থার্ড পার্টি সিচুয়েশান তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়েছে, কিন্তু এখন তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন হয়েছে, সে কিন্তু তোমার কাছে আসছে, তার এনার্জি ট্রান্সফর্ম হয়েছে, তার এনার্জিতে পরিবর্তন হয়েছে। সে আগে তোমার পার্টনার পজিটিভিটি দেখতেই পারতো না তোমার, যার জন্য এই থার্ড পার্টি তোমার পার্টনারের মধ্যে কোনো কিন্তু ম্যানিপুলেশন করেছিল, যার জন্য তোমার থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু এখন তার মধ্যে সেই সমস্ত কিছু নেই। এখন তোমাকে নিয়ে সে পজিটিভ ভাবনা চিন্তা করে, এবং সে বুঝতে পেরেছে তুমি কতটা পিওর, যার জন্যই তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন এসছে, এবং তোমার পার্টনার তোমার কাছে ফিরছে। সেটা নিয়ে তারা এটা ভেবে হয়রান হয়ে যাচ্ছে, কি করে এনার্জি ট্রান্সফার হলো, কি করে এখন তার পার্টনারকে, তোমাকে নিয়ে তোমার পার্টনার এত পজিটিভ ভাবনা চিন্তা করছে, কি করে থার্ড পার্টির থেকে তোমার পার্টনার দূরে সরে আসছে। এই সমস্ত নিয়ে তারা তো ভীষণ গসিপিং করছে, এবং তারা দেখছে তোমার পার্টনার তোমার কাছে ফিরে যাচ্ছে, তার মধ্যে তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা এসেছে। এটা নিয়েই তারা ভীষণভাবে গসিপিং করছে, এবং তোমার লাইফে পজিটিভিটি, তুমি সাকসেসের দিকে এগোচ্ছ, তুমি ভালো কিছু করছো, তোমার সমস্ত দিক থেকে তোমার ভালো হচ্ছে, ভালোর পথে তুমি এগিয়ে যাচ্ছ, সেটা ভেবে তারা গসিপিং করছে। হিংসা, জেলাস, এবং তারা যে যা কিছু করেছে তাতে তারা সাকসেসফুল হচ্ছিল, বাট সেখানে তারা সাকসেস হতে পারছে না। সে তোমার পার্টনারকে কন্ট্রোল করতে চেয়েছিল একটা টাইমে, কিছু সময় সে কন্ট্রোল হয়েছিল, কিন্তু সেই এনার্জি থেকে সে বেরিয়ে এসেছে, সেখানে তাদের কাজ হচ্ছে না। আবার তারা কন্ট্রোল করতে চাইলেও তার কোনো ক্রিয়াকলাপ হচ্ছে না। ঠিক আছে,
নতুন শুরু, তোমার লাইফে নতুন শুরু হতে চলেছে, ভালো কিছু হচ্ছে, নিউ বিগিনিংয়ের দিকে তুমি এগোচ্ছ, তোমার পার্টনার তোমার কাছে আসছে, এই সমস্ত কিছু তারা নোট করছে। এবং এই থার্ড পার্টি বিশেষ করে তোমার পার্টনারের দিকে নোট করছে যে তার মধ্যে পরিবর্তন এসেছে, সে আর এই থার্ড পার্টির মধ্যে বা আর ইনভলভ থাকতে চায় না, সে সেখান থেকে বেরিয়ে আসছে। জেলাসি, হিংসা এবং মানে অবাক হয়ে গিয়েও তারা কিন্তু এই নিয়েই গসিপিং করছে, কী করে এই এনার্জি ট্রান্সফার হলো, কী করে তুমি তোমার লাইফে এত কিছুর পরেও স্ট্রংলি সমস্ত কিছু সহ্য করে কিভাবে এগিয়ে গেলে, কি আছে তোমার কাছে, এই নিয়েই কিন্তু তাদের মধ্যে একটা খিচুড়ি পেকে গেছে। তোমাকে তারা একটা মানে ভাবে যে একদম অন্য টাইপের মানুষ, যেখানে তার কাছে কোনো কিছু সব কিছু কেড়ে নিলেও সে ঠিক স্ট্রংলি দাঁড়িয়ে থাকে, নিজের লক্ষ্য স্থির রাখে, ভীষণ একটা অন্যরকম মানসিকতার মানুষ। সেটা নিয়ে তারা ভীষণভাবে গসিপিং করছে। এই গসিপিং পজিটিভই করছে, কেউ নেগেটিভ করছে, কেউ হিংসায় করছে। ওকে, তো এই চলছে তোমাকে নিয়ে গসিপিং। ওকে, চলো এনার্জি ক্লেম করা অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।